আমি কালচারের অ্যাপ্রিসিয়েশন আর্টের ছাত্রী। তো আজকে এখানে একটা বিশেষ এক্সিবিশন উদ্বোধন হলো। এটার নাম দেওয়া হচ্ছে কালেক্টার্স হাউস। এটা এবং মিউজিয়ামেরও নতুন নাম জাতীয় অধ্যাপক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়ের নামে। সেটা আমাদের খুবই আজকে গর্বের বিষয়। শুধু তাই নয়, বেশ কিছু অসাধারণ জিনিস অনেক কালেক্টরদের মানে অনেক সংগ্রাহকদের কাছে ছিল, তারা আজকে দিয়েছেন এগুলো সাধারণের জন্য দেখা। অনেক বেশ কিছু আমরা পুঁথি দেখলাম, কিছু ভারতীয় ট্র্যাডিশনাল শাড়ির এছাড়া দেখলাম দশাবতার কার্ড। দশাবতার কার্ড আপনারা জানেন, সেটা সব খুব কমই সংগ্রাহকদের কাছে আছে। এছাড়া ছিল ইন্দোনেশিয়ার বাটিক। বাটিক তো ইন্দোনেশিয়া থেকেই যতটুকু শুনেছি বাংলাদেশে দেখানো হয়েছিল। সেই ইন্দোনেশিয়ান বাটিকের কিছু সংগ্রহ রয়েছে। এছাড়া রয়েছে গান্ধাফা কার্ড, এইগুলো আমরা আলোচনা দেখিনি। এছাড়া আরও অনেক কিছু আছে, যেগুলো আমরা রাখি সংসদের ধন্যবাদ দেবো। খুবই ভালো করে অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্ট রেপ্রেজেন্টেশন কন্ডাক্টেড কোর্সে আমি একজন শিক্ষার্থী। আমরা এখানে যে এক্সিবিশনটা হয়েছে এটার বিষয় রেঞ্জিং ফ্রম একদম পটচিত্র, মজুষা আর্ট, তারপরে বিভিন্ন রকমের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের টেক্সটাইলস নিয়ে একটা এখানে ডিটেইলড এবং সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইনড একটা এক্সিবিশন where you also get to know the timeline
যে পুরো সময় যে যে আছে এখানে যে ফটোগ্রাফস আছে, যে পট আছে, যে মঞ্জুষার ডিসপ্লেড আছে, সেগুলোতে শুধু যে তার জগ্রাফিক্যাল লোকেশন বলে নয়, তার টাইম লাইন, তার আর্টিস্টরা কোথা থেকে, তাদের তাদের কালচারাল সেট আপ, তাদের ব্যাকগ্রাউন্ড, এগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন আছে। আমার মনে হয় যে এরকম একটা এক্সিবিশন, যেটা রামকৃষ্ণ মিশন যে ইনিশিয়েটিভটা নিয়েছে, বেসিক্যালি মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির নতুন নাম সুনীতি কুমার চ্যাটার্জি মেমোরিয়াল এক্সিবিশন বলে এটার নাম হলো। সেই পরিপ্রেক্ষিতে এক্সিবিশন, এবং শুধু কলকাতা নয়, ভারতবর্ষের বিভিন্ন অংশ, বিহারের ভাগলপুর, মধ্যপ্রদেশের চন্দেরি, আমাদের বিখ্যাত কাঁথা, তারপর ঘেষ, মানে যেগুলোর সম্বন্ধে একটা ডিটেইলড এক্সপ্লেনেশন কিন্তু আপনারা যদি আসেন আপনারা নিশ্চয়ই পাবেন আমাদের সঙ্গে। পুষ্পিতা হালদার, এখানে অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্টিস্ট স্টুডেন্ট আমি। তো এখানে যে এক্সিবিশনটা হচ্ছে কালেক্টার্স কর্নারে, ভীষণ ভালো লাগলো। এতে মঞ্জুষা আর্ট, পটচিত্র, কালীঘাটের বা কালীঘাট পেন্টিং যেটা, তারপরে কুষাণ, থেকে সিন্ধু সভ্যতা থেকে আর অনেক দেখলাম, গান্ধার, কুষাণ, সব যে মুদ্রাগুলো যে কালেকশন দেখলাম, ভীষণ ভালো লাগলো। শাড়ির অনেক রকম কালেকশন দেখলাম, এত সুন্দর, মানে এত ভ্যারাইটি, খুব ভালো লেগেছে। আর তার সঙ্গে অয়েলের যে কাজগুলো রয়েছে এগুলো খুব ভালো লাগলো। আর আরেকটা দেখলাম মাসি মুকুট, এই জিনিসটা আমি দেখিনি এর আগে, ভীষণ ভালো লেগেছে, ওটা খুব ভালো লেগেছে। আরও অনেক কিছু রয়েছে, যেমন মনসা চারি দেখছিলাম, বড় যে সরা পেন্টিং, এইরকম যে মানে এত বড় সরাই হতে পারে এগুলো দেখিনি, এত মানে সুন্দর কালেকশন, খুব ভালো লাগলো। আর এটা একটা অভিনব উদ্যোগ আমাদের নতুন আসবে, সেই মানুষদের জন্য একটা ভীষণ বড় ব্রাশটা লোডেড, তার ফলে ব্রাশের সামনের দিকে হচ্ছে রং, আচ্ছা ক্রমশ রংটা কমছে, আচ্ছা, এই ক্রমশ কমছে। বোঝাতে পারলাম? তুমি তার জন্য বললে এটা অনেকটা বেটার। ইয়েস। Mm-hmm.